প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 4 66 পৃষ্ঠার 4 ও 5 নম্বর অঙ্ক নিয়ে। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দিবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো অঙ্কগুলো কি বলেছে আমরা দেখি। তো এখানে বলছে সঠিক কিনা যাচাই করি। সঠিক কিনা যাচাই করি, অর্থাৎ আমাদের এই অঙ্কগুলো সঠিকতা যাচাই করতে হবে। কিভাবে করতে হবে আমরা শিখবো। তার আগে দেখি এখানে কি কি বলেছে। তো এখানে বলছে 390 ভাগ 7 এর ভাগফল 50 ও ভাগশেষ 5। এখন আমাদেরকে 7 দিয়ে এটা ভাগ করে দেখতে হবে যে এটা ভাগফল কত 50 আর ভাগশেষ 5 আসছে কিনা। যদি আসে তাহলে এটা সঠিক, যদি না আসে তাহলে ভুল। ঠিক আছে, তাহলে এখন কি আমরা 7 দিয়ে এটাকে ভাগ করতে লাগবো? না, আমরা 7 দিয়ে ভাগ না করে এটা সঠিক যাচাই করার আরেকটা পদ্ধতি আছে, যে এটা সঠিক হবে কি হবে না। ওই নিয়মটাই আমি মনে করি বেটার। সেটা হচ্ছে সূত্র দিয়ে। কারণ আমরা যদি নিঃশেষে বিভাজ্য অঙ্কের ক্ষেত্রে যদি ভাজ্য নির্ণয়ের সূত্রটা লিখি তাহলে কি হয়, ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। অর্থাৎ আমরা যদি এই ভাগফল আর ভাজক গুণ করি আর ভাগশেষটা যোগ করে দিই, যোগ করে যদি আমরা এই সংখ্যাটা পাই তাহলে এটা সঠিক, আর যদি না পাই তাহলে কি ভুল। 7 দিয়ে ভাগ করে যেমন ভাগফল 50 আর ভাগশেষ 5 না পাইলে ভুল, আর পাইলে সঠিক। ঠিক তেমনি এই ভাজক আর গুণিত ভাগফল গুণ করে যদি গুণফলের সাথে 5 যোগ করে অর্থাৎ ভাগশেষটা যোগ করে এই 390 পাই তাহলে উক্তিটি সঠিক হবে, নাহলে ভুল হবে। এভাবে প্রায় এখানকার সব অঙ্কই করা লাগবে। ঠিক আছে, তো চলো আমরা করে ফেলি। তাহলে দেখো এখানে 1 নম্বর অঙ্কটা ছিল এমন যে এত এর ভাগফল 50 ও ভাগশেষ এত অর্থাৎ 5। তো আমরা এই অঙ্কটা যখন করব তখন দেওয়া আছে লিখে এখানে যা যা বলেছে সেভাবে আমরা শুধু লিখে নেব, কিছুই না। যে আমরা যাকে ভাগ করি সেটা ভাজ্য বলে, তাই ভাজ্য সমান 390। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলে ভাজক। তাহলে এখানে ভাজক 7 আর ভাগফল দেওয়া আছে 50 ও ভাগশেষ হচ্ছে 5। ঠিক আছে, এখন আমরা ওই সূত্রটা লিখব যে আমরা জানি যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে না, এটা সূত্র। তাহলে এখন ভাজক দেখো কত 7, ভাগফল হচ্ছে 50 যোগ ভাগশেষ কত 5। ঠিক আছে, তাহলে এখন যদি এটা গুণ করে কত হবে, 5 7 35, শূন্যটা বসবে যোগ 5। তাহলে যোগ করলে দেখো কত হচ্ছে 355। এবার দেখো তো ভাজ্য এখানে ছিল 390, তাহলে আমরা কি 390 পাইলাম? পাইনি, 355 পেলাম। তার মানে কি কম বেশি গেছে না? তাহলে কিন্তু এটি সঠিক বলো। এটা যদি গুণ করে যোগ করে যদি এ ভাজ্য সমান পেতাম তাহলে সঠিক হতো, যেহেতু পাইনি তাহলে সঠিক নয়। তাহলে আমরা লিখবো যে অতএব উক্তিটি, উক্তি লিখবো, হ্যাঁ উক্তিটি বা বাক্যটি লিখতে পারো যেটা খুশি, উক্তিটি সঠিক নয়। ঠিক আছে, উক্তিটি কি সঠিক হলো? সঠিক নয়, তাই লেখা উক্তিটি সঠিক নয়। বা এটা না লেখা তুমি যদি এটাও লেখো যে বাক্যটি সঠিক না, তা হবে। ঠিক আছে, বাক্যটি সঠিক নয়। উক্তিটি শুনতে যদি কেমন লাগে তাহলে তোমরা বাক্যটি সঠিক নয় দিবা। ওকে, তো চলো এভাবে সবগুলো অঙ্ক করা লাগবে। তো আমি করে দিই। তাহলে দেখো আবারও লিখে এলাম। দেওয়া আছে ভাজ্য 538 ভাগফল 53 ভাগশেষ 2 আর ভাজক হচ্ছে 12। তোমরা বই দেখো তাহলে বুঝতে পারবা। একটু উল্টাপাল্টা হয়েছে বা লেখাটা, কিন্তু এভাবে লিখলেও সমস্যা নাই, সংখ্যাগুলো ঠিক থাকলেই হলো। ঠিক আছে, তাহলে ভাজক কত আমাদের? ভাজক হচ্ছে 12 গুণিত ভাগফল হচ্ছে 53 আর ভাগশেষ কত 2। তাহলে আমি গুণ করি, তাহলে 3 বারং কত হয় 36, 36-এর 6 হাতে 3, 5 বারং 60 আর 3 হচ্ছে 63 যোগ 2। তাহলে যোগ করলে কত হচ্ছে 638। তাহলে আমরা এখানে এখন দেখব যে আমাদের ভাজ্য কত আছে। তো ভাজ্য দেখো কত আছে 538 না? তাহলে কি এবার সমান সমান হয়েছে না? তার মানে আমাদের এই বাক্যটিও কি আছে? সঠিক আছে। অর্থাৎ এই বাক্যটি কি আছে? সঠিক আছে। তাহলে আমরা লিখে দেবো যে অতএব বাক্যটি সঠিক। ওকে, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝছো। তাহলে এবার দেখো 3 নম্বরটা বলছে 1512 ভাগ 24 এর ভাগফল 60 ও ভাগশেষ 3। তাহলে এটা আমরা সেম ভাবে করে নিব। তো এখানে আমি দেখো দেওয়া আছে উঠালাম না,
তোমরা উঠে নিবা, আমি তোমাদের জাস্ট একটু বুঝিয়ে দিই শুধু যে কীভাবে, বা সূত্র তো একই, যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে আমরা ভাজক কত, এখানে ভাগ করা হয়েছে 24 দিয়ে, তাহলে ভাজক হচ্ছে 24 গণিত ভাগফল হচ্ছে 60 যোগ ভাগশেষ হচ্ছে 3। এখন দেখবো এটা আমাদের গুণ করে যোগ করে কি এই 1512 আসছে কিনা, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাতে গুণ করি তাহলে শূন্য নাই মনে করো, 6তে গুণ করবো, তাহলে 4 6 24, হাত থেকে 2, 6 মানে 12 আর 2 কত 14, আর এই যে শূন্যটা এখানকার বসে যাবে, ঠিক আছে, যোগ 3। আর যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো 1400 কত 43। আমরা কি এই 1512 পাইলাম? দেখো তো এখানে ছিল কত, এখানে আছে তোমার 1512, কিন্তু আমরা এখানে পাচ্ছি কত 1443। তাহলে কি এটা সঠিক? তাহলে সঠিক না, তাহলে আমরা কিন্তু অতএব বাক্যটি সঠিক নয়, ঠিক আছে। এটাই হচ্ছে উত্তর, আশা করি তোমরা বুঝছো। তো পরে এখানে দেখো আর একটি অঙ্ক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থেকে গেল, এটা তোমরা নিজেরাই বাসাতে করবা, আশা করি যে তোমরা নিজেরাই করতে পারবা, ঠিক আছে। এখন আমি 5 নাম্বার তোমাদের করে দিই। তো 5 নাম্বারটা কি বলছে, যে হিসাব করে খালি ঘর পূরণ করি। এখানে হিসাব করে খালি ঘর পূরণ করতে হবে, বুঝতে পারছো? তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে যেটা আছে সেটাই করতে হবে। একটা সরলের অঙ্ক আছে, 5-এ উঠলে পাবা, 6-এ উঠলে পাবা। এই অঙ্কগুলোতে কিন্তু প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। কিন্তু এখানে অঙ্কগুলো করতে হবে তোমাদের, এখানে আগেরটা আগে করবা, পরেরটা পরে করবা। কেন করবা? এভাবে একটা পৃষ্ঠায় অঙ্কই আছে দেওয়া, এই যে 62 পৃষ্ঠায় এখানে বলেছে দুজনের হিসাবই সঠিক, অর্থাৎ এখানে এরা যে হিসাবটা করেছিল যে একটি গাণিতিক বাক্যে গুণ ও ভাগ থাকলে যেটি আগে আসবে সেটি আগে সমাধান করতে হবে, বুঝেছ? গাণিতিক বাক্যে গুণ ভাগ যেটা আগে থাকবে সেটা আগে সমাধান করতে হবে, বুঝতে পারছো? তাহলে এই নিয়মে আমাদের এখানে কি করতে হবে, এই অঙ্কগুলো করতে হবে, অর্থাৎ আগেরটা আগে পরেরটা পরে। তো চলো আমি পর্যায়ক্রমে তোমাদের করে দিই। তো ফাঁকা দিয়ে রেখেছে, এটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই হবে, ফাঁকা ঘরে বসে যাবে, ঠিক আছে। তো দেখো তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি। তাহলে এখানে অঙ্কটা দেখো, প্রথমে কি আছে, গুণ আছে, তাহলে আমরা এটাকে কি করব, গুণ করে নিব। তাহলে কত হবে, 8 নাম 72-এর 2, হাত থাকে হচ্ছে 7, 7 নাম 63, আর 7 হচ্ছে 70, ভাগ হচ্ছে 13, কারণ এই দুটো গুণ করে বসে নিলাম, এখানে ভাগ আছে, ভাগ দিব, 13 হচ্ছে 13। এখন আমরা এটাকে ভাগ করব। তো ভাগ করলে কত দিয়ে যাবে আমরা দেখি। তাহলে দেখো এখন আমরা যদি 13 দিয়ে 702-কে ভাগ করি তাহলে কত পাবো, তাহলে আমরা 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 13 65, 6 13 হয় 78, 78 তো নেওয়া যাবে না, বেশি যাবে, তাহলে 5, তাহলে কত 65, 70 দিয়ে 65 বাদ দিলে 5, 2 নামবে, আবার হচ্ছে 4 13 52, 13 দিয়ে যদি 4-কে গুণ করি বা 4 দিয়ে 13-কে গুণ করি তাহলে 4 13 52 হবে, অর্থাৎ আমাদের মিলে যাচ্ছে। তাহলে কত পাইলাম 54, এখানে হবে 54 উত্তর, বুঝতে পারছো? এটা হচ্ছে উত্তর। এভাবে করতে হবে, আগেরটা আগে পরেরটা পরে। তাহলে এটাও আমরা করব সেমভাবেই। তাহলে প্রথমে কি আছে, ভাগ আছে, তাহলে আমরা এটা কি করব, ভাগ করে নেব, অর্থাৎ 15 দিয়ে 1155-কে ভাগ করে নেব, তারপর ভাগফল যেটা পাবো সেটা গুণ করে দেবো। তাহলে 2 ঘর নিয়ে তো কমে যাচ্ছে, 3 ঘর নেব। তো 3 ঘর নিলে এখন 15 নামটা পড়ো, 6 15 হয় 90, আর 7 15 হয় 105, 7 15 105 হয়, তাহলে 105 পর্যন্ত নিলাম, কারণ 8 15 করতে গেলে কত হবে, 20 হয়ে যাবে, তাই এটাই নিলাম। তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, 1 নামলো, আর 5 নামবে। তাহলে আবারও দেখো যে 7 15 কত হয় 105, মিলে যাচ্ছে না? তাহলে আমরা পেলাম কত, এখানে 77। তাহলে 77-এর সাথে আবার এই 9টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কত, 7 নাম 63, 3 হাত থাকে 6, আবারও 7 নাম 63, আর 6 কত হবে 69, অর্থাৎ 693। এটা হচ্ছে উত্তর, আশা করি বুঝছো। এবার দেখো এটাও সেম, প্রথমে গুণ করে নেব, গুণ আছে, তাহলে 6 দুগুণা 12, 12 2 হাতে থাকে 1, 6টা 48, আর 1 49, 9 হাতে থাকে 4, 6 দুগুণা 12, আর 4 হচ্ছে 16। এবার কত আছে, ভাগ, তাহলে ভাগ করে দেবো, 18 দিয়ে 1692-কে, তাহলে 3 ঘর নিব। আবারও দেখো, তাহলে কত দিয়ে গুণ করলে 169 পাবো। তাহলে আমরা যদি 7 দিয়ে গুণ করে দেখি তাহলে কত পাই দেখি, 7 8 56, 6 হাতে থাকে কত 5, 7 থেকে 7, আর 5-এ কত হবে 12,
তাহলে 126। আমরা আর একটু বেশি দিয়ে করে দেখি, 9 দিয়ে করে দেখি, তাহলে কত হবে? 8 নাম্বার হাতে 2 হাত থেকে 7, 9 কে 9 আর 7 হচ্ছে 16, 162। তাহলে পাওয়া যাচ্ছে 162 পর্যন্ত। আর এখানে কত বসবে? 9 বাদ দিলে হবে 7, এটা দিয়ে বাদ 0, এটা দিয়ে বাদ দিল 0, আবার 2 নামবে। তাহলে 18 কে 18, 18 দেবো না 36, 3 18 54 আর 4 18 হয় 72। বুঝতে পারছো? তাহলে কত পেলাম? 94 পেলাম। তাহলে এখানে আমাদের বসবে 94, আর এটা হবে আমাদের উত্তর। আশা করি বুঝছো। এটাও সেম, প্রথমে ভাগ আছে, তাহলে ভাগ করে নেব 47 দিয়ে 658-কে। তাহলে আবারও দেখো 47 একে কত হবে? 47, এক ধার নিলাম 15, 15 থেকে 7 বাদ দিলে 8, এখানে এক দিয়ে দিলাম 5, এক নামবে 8। এবার কত দিয়ে করবো? আমরা এখানে করে দেখি 4 দিয়ে গুণ একে, ঠিক আছে? 4 দিয়ে গুণ করে 4 7 28, 4 4 16 আর 2 হচ্ছে কত? 18, 188। তার মানে মিলে যাচ্ছে সুন্দর, তাই না? তাহলে কত পেলাম? 4। টোটাল পেলাম এখানে 14 গুণিত 34। এই যে দেখো এখানে গুণ ছিল, গুণ বসালাম 34 আর 34। তাহলে এটার সাথে এটা আমরা কি করব? গুণ আছে, গুণ করে দেবো। তাহলে 4 4 16, হাতাকে 1, 3 4 12 আর 1 13, 16 নম্বর একটা 4 3, যোগ করলে কত হবে? 6 7 4, অর্থাৎ 476। তাহলে আমাদের এখানে উত্তর হবে 476। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝছো। তো আজকে এই পর্যন্ত ছিল অঙ্ক। দেখা হবে পরবর্তী নতুন পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।